Hello everyone, good morning, জয় শ্রীরাম, জয় বজরংবলী from বারাসাত। বহু দিন পরে, বহু প্রতীক্ষার পরে, বহু প্ল্যানিং এর পরে আজকে আমি তোমাকে নিয়ে যেতে চলেছি। কোথায় নিয়ে যেতে চলেছি সেটা আলাদা করে বলার কিছু নেই, তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছো কোথায় নিয়ে যাচ্ছি আমি আজকে তোমাকে। বহুদিনের প্ল্যান ছিল এই অরুণাচল প্রদেশ যাওয়ার, তো বহুদিন ধরে প্ল্যানিং করছি, তো ছুটিরও ব্যাপার আছে, অনেক লম্বা ছুটির ব্যাপার আছে। তো ভিডিও শুরুতে সবাইকে শুভ শারদীয়ার শুভেচ্ছা। আমি জানি তোমরা যখন ভিডিওটা দেখছো তখন অলরেডি পুজো কেটে গেছে, আজকে 26শে সেপ্টেম্বর, আর এই পুজোর ছুটিতেই আমরা বেরোতে চলেছি অরুণাচল প্রদেশে। তো আজকে আমাদের গন্তব্য এইখান থেকে ডিরেক্টলি শিলিগুড়ি। তো তোমরা দেখতে পাচ্ছ আমার ব্ল্যাক বিচটা কিন্তু পুরোপুরি রেডি, ফুল লাগেজ ফাগেজ লোড করে ফুল রেডি। সামনে দুটো ছোট লাগেজ আর পেছনে রয়েছে আমার স্যাডেল ব্যাগ। তো তোমরা দেখে ভাবতেই পারো যে এত লম্বা রাইড আর অন্যান্য রাইডে আমি এত লাগেজ নিই, এই রাইডে এত কম লাগেজ। তো অ্যাকচুয়ালি আদার্স যে রাইডগুলো সেই রাইডগুলোতে আমরা জেনারেলি ক্যাম্পিং করে থাকি, তো এই রাইডে তো আমরা কোনো ক্যাম্পিং করছি না, তো সেই কারণে লাগেজে খুব বেশি প্রয়োজনে জাস্ট ইউজের জামা কাপড়, আর তো সেরকম কিছুই নেই। তো সেই কারণে জাস্ট দুটো স্যাডেল ব্যাগেই আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর সামনে দুটো ব্যাগ। তো চলো একেবারে মোটো ব্লগিং সেটআপে তোমার সঙ্গে দেখা হচ্ছে। জয় মা দুর্গা দুর্গা। তো শুরু করে দিলাম আমরা আমাদের কলকাতা টু অরুণাচল প্রদেশ রাইড। ঘড়িতে সময় এখন 6:30। আমাদের শুরু করার কথা ছিল 6টা থেকে, তো আধ ঘন্টা লেট হয়ে গেছে। যাই হোক, আধ ঘন্টা তাও সেটা পারমিসেবল। বরাবর এক্স্যাক্ট টাইম তো কোনো হয় না, কারণ সকাল সকাল উঠে সব একবার গোছানো, একবার ক্রস চেক করা, যদিও আগের দিন রাতে আমি সব গুছিয়ে রেখেছিলাম। তো ফাইনালি আমাদের রাইড, অরুণাচল প্রদেশ রাইড সাকসেসফুলি হচ্ছে। বহুদিন ধরে ভাবছিলাম এই রাইডটার কথা, বহুদিন ধরে। তারপর সেখানে প্রিপারেশন রয়েছে, সবথেকে বড় কথা ছুটি। তো এখন পুজোর ছুটি, এই ছুটিটার জন্যই সারা বছর আমি ওয়েট করেছিলাম, কারণ এত বড় একটা ছুটি পুজো ছাড়া পাওয়া যায় না। আজকে 26শে সেপ্টেম্বর, আজকে থেকে পুজোর ছুটি শুরু, আর সাথে সাথেই বেরিয়ে পড়লাম আমরা আমাদের রাইডের উদ্দেশ্যে। তোমরা যারা আমার ভিডিও বরাবরই দেখে আসছো তারা কিন্তু প্রত্যেকেই জানো আমি কিন্তু কোনো সাধারণ নর্মাল রাইড করি না। আমার প্রত্যেকটা রাইড হয় হাটকে, হাটক ইন দ্য সেন্স প্রত্যেকটা রাইডের মেন টেস্ট বা মেন এসেন্সে থাকে অ্যাডভেঞ্চার। তো এই রাইডেও কিন্তু সেম কি অ্যাডভেঞ্চার হতে যাচ্ছে বা কিছু একটু আলাদা হতে যাচ্ছে। আলাদা কি, আমরা কিন্তু অরুণাচল প্রদেশের বুমলা পাস সার্কিটটা আমরা কমপ্লিট করব। কিন্তু বুমলা পাস সার্কিট কমপ্লিট করা সত্ত্বেও আমরা বুমলা পাসের যেগুলো নর্মাল সাধারণ রাইডাররা যেখানে যায় সেই প্লেসগুলো তো আমরা কভার করবই, তার সাথে চেষ্টা করব কিছু অফবিট প্লেস বা যেগুলো আনএক্সপ্লোর্ড প্লেস সেই প্লেসগুলো কভার করতে, সেই প্লেসগুলো তোমার দেখাতে। তো এই টোটাল ভিডিওটার সঙ্গে তোমরা জুড়ে থাকো, আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা জলদি সাবস্ক্রাইব করো, কারণ খুবই হাটকে একটা সিরিজ আসতে চলেছে তোমাদের জন্য। চলে এসছে আমরা বারাসাত কলোনি মোড়। তো এই কলোনি মোড়ের থেকে ডান দিক নিয়েই হলো হেলাবরতলা মোড়। তো আমরা হেলাবরতলা থেকে বাঁ দিক ঢুকে যাব, তার কারণ হচ্ছে জেনারেলি সোজা যাওয়ার কথা, সোজা কৃষ্ণনগর রোড বা ন্যাশনাল হাইওয়ে 12 ধরে যাওয়ার কথা, কিন্তু এইখান থেকে কিন্তু মিরহাটি বা এখান থেকে প্রায় 7-8 কিলোমিটার পর থেকেই রাস্তা কিন্তু খুবই খারাপ। সেখান থেকে প্রায় 20-25 কিলোমিটার একটা প্যাচ রাস্তা খুবই খারাপ, এখন কনস্ট্রাকশনের কাজ চলছে। তো টোটাল ন্যাশনাল হাইওয়ে 12-এর শুধুমাত্র পার্টিকুলার ওই জায়গাটা এখনও কিন্তু হাইওয়ে হাই রোড কনস্ট্রাকশন হয়নি, তো সেই কারণে রাস্তা খুবই খারাপ। তো কনস্ট্রাকশনের কাজ চলছে, আশা করছি 1-2 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো সেই কারণে আমি এখন ব্যারাকপুর রোড ধরে নিলাম। ব্যারাকপুর রোড ধরে আমি যাবো সোজা ওয়্যারলেস মোড়। তো ওয়্যারলেস মোড় থেকে আমি কল্যাণী এক্সপ্রেসওয়ে পেয়ে যাবো। চলে আসলাম আমরা ব্যারাকপুর ওয়্যারলেস মোড়, আর এই ওয়্যারলেস মোড় থেকেই আমরা ধরে নেব আমাদের হাইওয়ে। আমাদের নিতে হবে এখান থেকে ডান দিক, এই উপর দিয়ে যাচ্ছে হাইওয়ে, আর নিচে আমরা রয়েছি সার্ভিস রোডে। জাস্ট সামনে থেকেই হাইওয়েতে উঠে যাবো। উঠে বললাম আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে, আর এই এক্সপ্রেসওয়েটা দারুণ করেছে, পুরো 4 লেন রাস্তা, জায়গায় জায়গায় 6 লেন আছে। তো দারুণ রাস্তাটা করেছে, এইখান থেকেই তো রাইডিংয়ের আসল মজাটা স্টার্ট। তবে হ্যাঁ, সামনে খানিকটা গিয়ে আবার
কিছুটা ন্যারো রোড রয়েছে, কল্যাণী থেকে আমাদের নিতে হবে ডান দিক মেইন হাইওয়েতে ওঠার জন্য। তো আর এখানে কিন্তু স্পিড লিমিট রয়েছে, সবাই এটা কিন্তু কাইন্ডলি খেয়াল করবে, কারণ এখানে কিন্তু অলরেডি স্পিড মনিটরিং ক্যামেরা বসে গেছে। তো আমার ওখানে একটা দেখলাম 50 লেখা ছিল, আমি জানি না বাইকের জন্য ওটাই স্পিড লিমিট কিনা, তবে বাইকের জন্য মেবি 80, এই রাস্তায় 50 হবে না, তবে তাও তোমরা এই জায়গাটা খেয়াল করবে স্পিডটা। আর ওই সামনে দেখা যাচ্ছে জিওর পেট্রোল পাম্প। তো এখন আমাকে যেতে হবে জিওর পেট্রোল পাম্পে আমার রিফিলিং করতে। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেক রাইডের মতো আমার এবারে কিন্তু ফুয়েল একদম নিচে রিজার্ভে রয়েছে। জিও থেকে আমি ফুল ট্যাঙ্ক করাবো, তারপরে আমার ব্ল্যাক বিস্টের পেট ভরে নিশ্চিন্তে বেরিয়ে যাবো। জিও থেকে পেট্রোল ভরিয়ে আমি 10 লিটার ভরলাম। তো 10 লিটার ভরিয়ে রাইড স্টার্ট করে দিলাম। একটু হাওয়া দেওয়ার দরকার ছিল, কিন্তু যেহেতু সকাল সকাল তো সে কারণে এখনও এদের হাওয়া দেওয়াটা চালু করেনি। তো আজকে পেট্রোল রেট 105 টাকা 48 পয়সা। চলে আসলাম আমরা আমাদের আজকের দিনের প্রথম টোল প্লাজাতে। তো টোল প্লাজা কিন্তু এখন চালু হয়নি, কনস্ট্রাকশন হয়ে গেছে, এখন টোল কাটা হচ্ছে না, তবে খুব শীঘ্রই আশা করছি টোল তোলা হবে এখান থেকে। এর আগে আমি যতবার শিলিগুড়ি গিয়েছিলাম প্রত্যেকবারই কিন্তু রাত্রেবেলা আমি রাইড করেছি, যেহেতু প্রত্যেকবার আমি গরমকালে গিয়েছিলাম, তো সেই কারণে গরম থেকে বাঁচার জন্য আমি রাত্রেবেলা রাইড করেছিলাম। তো এইবার যেহেতু ওয়েদারটা একটু তুলনামূলক ঠান্ডা, যেহেতু এখন সেপ্টেম্বর মাস, অক্টোবর পড়তে যাচ্ছে, তো সেই কারণে আমি এই প্রথমবার কিন্তু বাইক নিয়ে দিনের বেলা শিলিগুড়ি যাচ্ছি। আর তোমাকেও দেখাতে পারবো চারপাশে বিউটি, আমিও দেখতে পারবো চারপাশে বিউটি, কারণ প্রত্যেকবার যদি রাত্রেবেলা যাই তো রাত্রেবেলা তো সেভাবে দেখা হয় না, অন্ধকার থাকে বলে। এই রোডটা চালু হলে এই রোডটা দিয়ে কিন্তু ঘুরে ডাইরেক্টলি NH-12 ওঠা যাবে। তো এখন কিন্তু চালু হয়নি, তো সেই কারণে ওঠা যাচ্ছে না। তো চালু হলে কিন্তু অনেকটা সুবিধাজনক হয়ে যাবে। এই রুটটিকে সবাই কিন্তু কল্যাণী দিয়ে ঘুরে NH-12 ওঠে। তো আমি কিন্তু তার ঠিক 5 কিলোমিটার আগে যেখান থেকে তোমাকে ফ্লাইওভারগুলো দেখালাম, এই ফ্লাইওভার নিচ দিয়ে একটা রাস্তা গেছে, তো আমি এটা দিয়েই যাচ্ছি। এটা আমার দেখাচ্ছে গুগলে শর্টকাট হবে, তোমরাও দেখতে পারো রাস্তাটা কেমন, কারণ এর আগে ইউটিউবে এই রাস্তাটা কখনো দেখানো হয়নি, তো সেই কারণে আমি তোমাকে দেখাচ্ছি। ঠিক এই ব্রিজের নিচ দিয়ে, ব্রিজের তলা দিয়ে এসে এই দিকে ঢুকে যেতে হবে। তো রাস্তাটা কিন্তু বেশ ভালোই, কোনো ভাঙাচোরা নেই, ঠিকঠাকই আছে, তবে গাড়ি একটু বেশি। তবে এই রাস্তা দিয়ে গেলে তোমাদের প্রায় 5 কিলোমিটার সেভ হয়ে যাবে। আগে যেমন সবাই কল্যাণী ITI-এর রাস্তাটা দিয়ে যেত, তো এটা হলে সেই জায়গাটা তোমার স্কিপ করতে হচ্ছে। তো এখান থেকে কল্যাণী ডিস্টেন্সই হলো প্রায় তোমার 5 কিলোমিটার, প্লাস ওই রাস্তাটা আর একটু লেন্দি পড়ে। তো সেই হিসেবে এই রাস্তাটা কিন্তু তোমাদের প্রায় 5-7 কিলোমিটার সেভ হয়ে যাবে। এইখান থেকে আমরা আবার পেয়ে যাচ্ছি ন্যাশনাল হাইওয়ে 12, এই যে ফ্লাইওভার যাচ্ছে। উঠে পড়লাম আমরা ন্যাশনাল হাইওয়ে 12-এ। রাস্তা রয়েছে এবং বাটার স্মুথ, আর এইখান থেকে কিন্তু পুরো শিলিগুড়ি অব্দি টোটাল রাস্তাটাই এরকম স্মুথ আর চওড়া রাস্তা। তো এইখানে মাঝখানে আমি একটা বলে দিই, আমরা এই যে আমি এবার যে রাইডটা করতে যাচ্ছি, এই রাইডটা কিন্তু আমরা দুজন সোলো রাইডে একা করতে যাচ্ছি না, তো আমার সাথে কিন্তু আরও দুজন রাইডিং পার্টনার আছে, তো ওরাও কিন্তু আমার সঙ্গে রাইড করবে। তো আমি আজকে শিলিগুড়ি থাকবো, আজকে শিলিগুড়ি থেকে কালকেও কিন্তু আমি শিলিগুড়ি স্টে করে যাব। তো আরেকজন যে কাপেল তারা আসবে কৃষ্ণনগর থেকে, তো সেই কাপেলটা কিন্তু আগামীকাল রাইড স্টার্ট করবে, আগামীকাল ভোরে রাইডটা স্টার্ট করে তারা কালকে রাতে পৌঁছাবে শিলিগুড়ি। আর পরশুদিন শিলিগুড়ি থেকে আমরা একসাথে মিট করে সেখান থেকে রাইডটা একসাথে স্টার্ট করব। তো আমাদের প্ল্যানিং করা আছে যে আমি কৃষ্ণনগরকে তার সাথে মিট করব, তো তার সাথে মিট করে তারপর বেরিয়ে যাবো। তো কৃষ্ণনগর আসলে তোমাকে দেখাচ্ছি আমি কাদের সঙ্গে আমরা রাইডে বেরোচ্ছি একসাথে। তো এই চলে আসলো আমাদের আজকের দিনের সেকেন্ড টোল প্লাজা, আর ঘড়িতে সময় এখন 7:54, বেশ ভালোই লেটে আছি, আর একটু আগে বেরোনোর দরকার ছিল আমাদের। রাইডের মাঝখানেই এরকম যদি ন্যাশনাল ফ্ল্যাগ দেখতে পাই মনটা পুরো ভরেছে। জয় হিন্দ। এইখানে দেখো কি বড় বড় কাশফুলের, মানে কাশফুলের হাইটটা দেখো একবার, প্রায় 10 ফুট হাইটে উঠে গেছে কাশফুল, আর কি সুন্দর লাগছে দেখো রাস্তার পাশে কাশফুল, সাদা কাশফুল, আলাদাই ভাই। তারপরে আজকের ওয়েদারটা এত সুন্দর না, পুরো ঝলমলে রোদ, তাও ভালো, অ্যাটলিস্ট বৃষ্টি নেই। একটু গরম লাগছে, কষ্ট হচ্ছে, এটা ঠিক, কিন্তু গতকাল বিকেলের পর থেকে যেভাবে ঝমঝমে বৃষ্টি হয়েছে আমি পুরো ভয় পেয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম এবার রাইডটা গেল, টোটালটা বৃষ্টিতে ভিজতে যেতে হবে, কারণ কলকাতার উপর দিয়ে যাচ্ছে একটা নিম্নচাপ। তো ভগবানকে ডাকছিলাম কালকে থেকে যে ভগবান
তুমি দেখো রাইডটা ঠিকঠাক করতে পারি। তো সকালে ওঠার পর থেকে দেখছিলাম পুরো পরিষ্কার নীল আকাশ, গরম লাগছে কিন্তু তাও ভালো, অ্যাটলিস্ট বৃষ্টিতে ভিজতে হচ্ছে না, কারণ বৃষ্টিতে ভিজে 550 কিলোমিটার রাইড প্রচণ্ড কষ্টকর। ঘড়িতে সময় সকাল 8:45 আর আমরা চলে আসলাম কৃষ্ণনগরে। আর তোমাকে যে বলেছিলাম আমার সঙ্গে আরও একজন কো রাইডার যাবে, আরও 2জন কো রাইডার যাবে, তো তাদের সাথে আমার মিট আপটা কিন্তু এখানেই হবে। আমি জাস্ট এই সাইডে গিয়ে বাইকটা দাঁড় করিয়ে ওদেরকে আমি ফোনটা করবো এক্ষুনি। কৃষ্ণনগরে এই মুহূর্তে আমরা দাঁড়িয়েছি এই পেট্রোল পাম্পে। আর তোমাকে যে বলেছি আমার সাথে আরও 2জন কো রাইডার যাবে, এই 2জন হলো সেই কো রাইডার, তিয়াশা আর সঞ্জু। তো ওদেরও হিমালয়ান, দুজনেই হিমালয়ান নিয়ে যাবো। লুকসটা ঠিক এরকম হবে। তো কালকের দিনের পর থেকে তুমি কিন্তু টোটাল রাইডটা একসাথে 2টো গাড়িকে দেখতে পাবে। তো আমরা সবাই মিলে চলে আসলাম এই শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারে। বেশ শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, বেশ বড়সড় একটা হোটেল বা ধাবা টাইপের দেখতে পাচ্ছি। তো আমরা 4জন এখানে বসে পড়লাম ব্রেকফাস্ট করতে। আর আমাদের ব্রেকফাস্টে রয়েছে আজকে লুচি, ডাল, মিষ্টি, ডিম আর জল। তো জলটাও তো একটা খাওয়ার জিনিস নাকি। ঘুরতে সময় এখন 9:37 আর আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে। ওদেরকে এখন বিদায় দিচ্ছি, ওরাও বেরিয়ে যাচ্ছে এখন বাড়ির দিকে। ওরা আজকে রাত্রের বেলা ওই 1-1টার দিকে রাইডটি স্টার্ট করবে। তো আমরা এখন ডাইরেক্টলি শোয়ে বেরিয়ে যাব, আমাদের জার্নি কন্টিনিউ করব। ওদের সাথে আমাদের দেখা হবে পরশু দিনের পর থেকে। আমরা এই মুহূর্তে চলে আসলাম মায়াপুর যাওয়ার মোড়ে। এই মোড় থেকে বাদিক গেলে কিন্তু হলো মায়াপুর ইস্কন মন্দির। চলো বন্ধুরা তোমাকে দারুণ জিনিস দেখায়। ওই দেখো বাড়ির ওপরে গাড়ি দেখতে পাচ্ছ, ওই ট্যাঙ্কটাকেই পুরো গাড়ি শেপে বানিয়েছে। ওই দেখো দারুণ এপিক জিনিস দেখলাম কিন্তু। এই দেখো গাইস, এখানে রাস্তার উপরে ধান শুকোয় দিয়েছে। তো এখন বুঝতে পারলাম আমাদের চালের মধ্যে মাঝে মাঝে পাথর কেন আসে। তো রাস্তার উপর দিয়ে তো এখান থেকেই পাথর চলে আসবে স্বাভাবিক। আমরা এই মুহূর্তে বেথুয়া ডহরের উপর দিয়ে যাচ্ছি। আমার রাস্তার দুপাশে একটু জঙ্গল। তো বেথুয়া ডহরিতে কিন্তু এরকম বেশ বড়সড় একটা ফরেস্ট আছে। ঘড়িতে সময় 10:06 আর আমরা চলে আসলাম আমাদের আজকের দিনের 3 নম্বর টোল প্লাজাতে। একই সাথে আমরা কিন্তু আজকে টোটাল প্রায় 150 কিলোমিটার ক্রস করে ফেললাম। একটু তোমাদের রোড আপডেট দিয়ে রাখি। যে টোল প্লাজাটা ক্রস করার পরপরই কিন্তু রোড এখানে সিঙ্গেল লেন, মানে দেখতে পাচ্ছ একই রোড দিয়ে কিন্তু ওপাশ দিয়ে গাড়ি আসছে, এপাশ দিয়ে গাড়ি আছে। ওদিকের রোডটা আন্ডার কনস্ট্রাকশন, এখনও কাজ চলছে, ওটা কমপ্লিট হয়নি। তো এটা জাস্ট সামান্য কিছুটা প্যাচ, আবার এরপর থেকে কিন্তু 4 লেন হাইওয়ে। এই জায়গাতে কিন্তু শেষ হচ্ছে রাস্তাটা, সিঙ্গেল লেনটা, এখান থেকে আবার 4 লেন হাইওয়ে। জাস্ট ছোট্ট একটা এরিয়া, তবে খুব অ্যাক্সিডেন্ট প্রোন জোন। তো এই জায়গা দিয়ে যখন তোমরা গাড়ি ক্রস করবে তো একটু সাবধানে বুঝে শুনে গাড়ি চালাবে। দেবগ্রাম, কাটোয়া মোড় এইসব জায়গাতেও কিন্তু এখন কনস্ট্রাকশনের কাজ চলছে, তো যে কারণে রাস্তা কিন্তু এখানেও বেশ কনজেস্টেড। তো টোটাল রুটের মধ্যে এই 2-1টা প্যাচ রয়েছে যেখানে এখনও কাজ কমপ্লিট হয়নি, কনস্ট্রাকশন চলছে। এছাড়া কিন্তু টোটাল রুটটাই ঠিকঠাক আছে। ঘড়িতে সময় সকাল 10:31 আর আমরা চলে আসলাম এই মুহূর্তে পলাশিতে। আর আমার সামনে তোমরা দেখতে পাচ্ছ পলাশি স্মৃতিসৌধ। এই বাদিক দিয়ে গেলে কিন্তু পলাশি স্মৃতিসৌধ এখান থেকে মেইন রাস্তার উপর থেকে দেখা যাচ্ছে। পলাশি ওয়ার মেমোরিয়াল। প্রত্যেকবার যখন এই জায়গাটা ক্রস করি পুরো মাঝরাত থাকে। এই প্রথমবার আমি দিনের আলো জায়গাটা ক্রস করছি। একটু গরমে কষ্ট হচ্ছে ঠিক, বাট তাও বলবো এই যে এত সুন্দর সিনিক বিউটি, চারপাশে ধান ক্ষেত, সবুজ, এই জায়গাগুলো দেখতে গেলে কিন্তু দিনের বেলাই প্রেফারেবল। তবে হ্যাঁ, রাত্রেবেলা রাইডটা অনেকটা বেশি কমফোর্টেবল হয় যেহেতু গরমটা কম, কিন্তু আবার ওদিকে রিস্কও থাকে। বাই চান্স যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে সাপোর্ট করাটা রিস্ক থাকে। সামনে মাইলস্টোন, ডালখোলা 261 কিলোমিটার, মালদা 135, বহরমপুর 7 কিলোমিটার। মানে আমরা বহরমপুরের খুব কাছাকাছি চলে এসেছি। সামনে কিন্তু আবার মেঘ করে এসছে, রোদ পড়ুক গরম লাগুক, বাট বৃষ্টি যেন না হয়। রাইডে বৃষ্টির মতো কষ্ট করার কিচ্ছু নেই। আর এই বৃষ্টি যদি পড়ে না, জুতো ফুতো সব ভিজে যাবে, পুরো রাইডটা চপাট হয়ে যাবে। নিচ দিয়ে বোধ হয় হুগলি নদী যাচ্ছে, আমি ঠিক শিওর না, বাট এখান থেকে দারুণ একটা ভিউ আসছে এই ব্রিজটা থেকে। আর সামনে পুরো কালো মেঘে ঢেকে আছে, মনে হচ্ছে ওই দূরে না বৃষ্টি হচ্ছে, পুরো কুয়াশা হয়ে আছে। এখান দিয়ে মনে হচ্ছে ফ্লাইওভার দিয়ে ডাইরেক্ট আকাশে উঠে যাচ্ছি। দেখো
ওপাশে কিছু দেখা যাচ্ছে না, মানে কতটা হাইট, আর ওখানটা পুরো কালো হয়ে আছে। দেখতেও ভালো লাগছে, কিন্তু আমার মনে হচ্ছে সামনে হয়তো বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড কালো মেঘ করেছে। আর এখানে লুকসটা দুর্ধর্ষ। এদিকে দেখো কাশফুল ফুটে আছে, কাশফুল, এদিকে সবুজ, তারপর জল, মানে সাদা, সবুজ, নীল, কালো, সব রকমের কালার আছে। যেটাই ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই শুরু হলো, বৃষ্টি শুরু হয়ে গেল। আসলে আমরা আমাদের আজকের দিনের 4 নম্বর টোল প্লাজা, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কিন্তু আকাশে দেখলাম সামনে দিকে একটু মেঘটা তুলনামূলক হালকা আছে। তো আমি ভাবছি দেখি এখন না দাঁড়িয়ে ট্রেনে বেরিয়ে যাই, ট্রেনে বেরিয়ে গেলে এই মেঘটা যদি ক্রস করে যেতে পারি তো হয়তো বৃষ্টির কবল থেকে বেঁচে যেতে পারি। এই সামনে খুব সুন্দর একটা দুর্গাপূজার প্যান্ডেল করেছে দেখতে পাচ্ছি, একদম মেইন রোডের ওপরে। তো এই বছর তার পুজো দেখা হলো না সেভাবে, একদিনেই বেরিয়েছিলাম। তো তারপর থেকে তো কন্টিনিউ বৃষ্টি, কলকাতার অবস্থা তোমরা সবাই জানো পুজোতে কেমন বৃষ্টি হয়েছে বা হচ্ছে। চলে আসলাম আমরা জঙ্গিপুর মোড়ে, আর এখান থেকে অ্যাপ্রক্সিমেট 50 কিলোমিটার দূর হলো ফারাক্কা। বন্ধুরা এই জায়গাগুলো থেকে প্রচণ্ড পরিমাণে সাবধান। কিছু কিছু জায়গায় এরকম প্যাচ আছে দেখছি, যেখানে রাস্তার উপর পুরো কাদার লেয়ার পড়ে আছে। চেষ্টা করো ওই জায়গাগুলো অ্যাভয়েড করার, যেমন এখানেও কাদার লেয়ার পড়ে আছে। আর যত কিছুই হয়ে যাক ব্রেক তো একদমই মারবে না, ব্রেক মারলেই কিন্তু গাড়ি স্কিড। এই যে আমার বাঁ দিকে দেখতে পাচ্ছ একটা বিরাট বড় জলাজমি, এটা কিন্তু একটা বার্ড নেস্টিং সেন্টার। তো এখানে কিন্তু তোমরা চাইলে পাখির ফটোগ্রাফি, বার্ড ফটোগ্রাফি করতে পারো। এই ব্রিজটা আমার পার্সোনালি খুবই ভালো লাগে। এই ব্রিজটা আসলেই না সেই একটা জানান দিয়ে যায় যে ফারাক্কা সামনেই, আর এখান থেকে ঠিক মোটামুটি ওই 30 কি 35 কিলোমিটার পরে হলো ফারাক্কা। তো এই জায়গাটা অসাধারণ লাগে আমার। আর দেখো স্ট্রাকচারটা এত সুন্দর না। হইতে সময় 12:41, আর আমরা চলে আসলাম এই মুহূর্তে বহরমপুর ফারাক্কা টোল প্লাজাতে। তোমরা যারা আমার এর আগের ভিডিওগুলো দেখেছো তারা জেনে থাকবে যে আমি আমার গাড়ির কিন্তু রিসেন্টলি কার্বোরেটর চেঞ্জ করেছিলাম, তার কারণ আমার বাইকের মাইলেজ খুবই কমে গিয়েছিলো। তো কার্বোরেটর চেঞ্জ করার পরে আর সেভাবে আমার ঠিকঠাক মাইলেজ চেক করা হয়নি। তো আমার লাস্ট যখন রিজার্ভে পড়ে গেছিলো, অ্যাকচুয়ালি আমি রিজার্ভ টু রিজার্ভ চেক করি, তো আমার লাস্ট যখন রিজার্ভে পড়ে গিয়েছিলো, তো তারপরে আমি আজকে আসার সময়তে 10 লিটার পেট্রোল ভরলাম। তো 10 লিটার পেট্রোল ভরার পর কিন্তু আমার অলরেডি 285 কিলোমিটার চালানো হয়ে গেছে। তো গাড়ি কিন্তু এখনও রিজার্ভে পড়েনি। তো অলরেডি আমার 28.5 মাইলেজ চলে এসছে, বাট 28.5-এ না আরও বাড়বে এটা, কারণ এখনও আমার ট্যাঙ্কে যথেষ্ট তেল আছে। তো আমি দেখছি আমার মাইলেজ কিন্তু বেশ ভালো ইনক্রিজ করছে। আমার মনে হচ্ছে আমি হয়তো 30 মতো মাইলেজ পেয়ে যেতে পারি। তো আমি তোমাকে আপডেট করতে থাকবো যে আমি লাস্ট মাইলেজ কত পাচ্ছি। বন্ধুরা আমার কিন্তু অলরেডি এই মুহূর্তে 297 হয়ে গেছে। তো গাড়ি কিন্তু এখনও চলছে, এখনও রিজার্ভ পড়েনি। তার মানে অলরেডি 30 মাইলেজ যাবেই দিচ্ছে, প্লাস 30+ হতে পারে। এ কিন্তু 30 মাইলেজ হিমালয়ের জন্য হিউজ। এই কল্পনাই করা যায় না 30 মাইলেজ দিতে পারে হিমালয়ান। মানে গাড়ি পুরো নতুন গাড়ির মতন মাইলেজ দিচ্ছে। আমার কার্বোরেটর চেঞ্জ করা পুরোপুরি সার্থক। আমার লাস্ট রেকর্ডের মাইলেজ এখন অবধি 299.4, মানে 30 মাইলেজ অলরেডি দিচ্ছে, কিন্তু এখনও রিজার্ভ পড়েনি। তো 30+ই মাইলেজ দিচ্ছে। তো আমি যেহেতু এখানে অলরেডি একটা রিলায়েন্সের পেট্রোল পেয়ে গেছি, তো আমি ঢুকে গেলাম। আজকে পেট্রোলের প্রাইস হলো এখানে 105.58, 105 টাকা 50 পয়সা। আমরা জাস্ট ফারাক্কা ঢুকতে যাচ্ছি, আর তার ঠিক আগেই এখানে কিন্তু লরির মারাত্মক জ্যাম লেগেছে। তো গাইস আমরা ফারাক্কা ঢুকে গেলাম, আর তোমরা দেখতে পাচ্ছ ফারাক্কার ওপরে কিন্তু বেশ জ্যাম। ওদিকে কিন্তু আরেকটা ব্রিজ তৈরি হচ্ছে, যেটা ডিরেক্টলি হাইওয়ে সাথে কানেক্ট হবে। এখনও ওটা হয়তো কনস্ট্রাকশন কমপ্লিট হয়নি। তো ওটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আর এতটা জ্যাম হবে না। এটা যেহেতু সে পুরনো ব্রিজটা, তো সেই কারণে এটাতে জ্যামটা বেশি হয়।
তো ফারাক্কার কিন্তু এখন দুদিকেই সমান মাপের জল। এই সিনটি কিন্তু চট করে সবসময় দেখা যায় না। আমরাও যাচ্ছি, আমার ঠিক বাদিকে একটা মালগাড়ি আসছে, দুর্ধর্ষ একটা সিন, ট্রেন আর গাড়ি পাশাপাশি যাচ্ছে। শেষমেশ আমরা ফারাক্কা ব্রিজ ক্রস করলাম। শুধু ফারাক্কা ব্রিজ ক্রস করতে আমাদের প্রায় 20 থেকে 25 মিনিট লেগে গেছে। তো যাই হোক, অনেকক্ষণ টানা গাড়ি চালাচ্ছি, লাস্ট প্রায় 200 কিলোমিটার ধরে টানা গাড়ি চালাচ্ছি, দাঁড়ানো হয়নি। তো এইবার একটু দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া করতে হবে, হালকা পাতলা কিছু, মানে লাঞ্চ এক্ষুনি করবো না, লাঞ্চের খিদে এখনও পাইনি। তো হালকা কিছু ড্রিঙ্কস কিছু করতে হবে। ফারাক্কা ব্রিজ ক্রস করার জাস্ট পরপরই এই জায়গাটা আমরা দাঁড়ালাম, বট গাছও আছে, আর বট গাছের তলে একটা ছোটো একটা দোকান আছে। একটু ড্রিঙ্কস ব্রেক দিতে হবে, কারণ অনেকক্ষণ ধরে টানা গাড়ি চালাচ্ছে। ঘড়িতে সময় দুপুরে 1:45, আর আমরা জাস্ট ফারাক্কা ক্রস করে এই দোকানটা আমরা দাঁড়ালাম। দেখতে পাচ্ছ এখানে জাস্ট কিছু ওই স্ন্যাক্স কোল্ড ড্রিঙ্কসের দোকান, আর এখানটা আমার বাইকটা রাখা আছে, আর সামনেই রয়েছে একটা বট গাছ। প্রায় আধ ঘন্টা মতো রেস্ট নেওয়ার পরে তো আমরা আবার শুরু করতে যাচ্ছি আমাদের জার্নি টুয়ার্ডস শিলিগুড়ি। যতই রাস্তা এগোচ্ছে, যতই আমরা শিলিগুড়ি দিকে এগিয়ে যাচ্ছি, ততই কিন্তু চারপাশের প্রকৃতি, তার সৌন্দর্য যেন অপরূপ রূপে ঢেলে দিচ্ছে। এই চারপাশে সবুজ গাছ, চারিদিকে সবুজের সমারোহ, মনটা দেখেই না পুরো স্যাটিসফাইড হয়ে যাচ্ছে। একটু কষ্ট হচ্ছে, গরম লাগছে ঠিক, কিন্তু যখন এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাই, নেচারের এত সৌন্দর্য দেখতে পাই, তখন এই কষ্টটা যেন ভুলে যাই। ঘড়িতে সময় এখন 3:45, চোখমুখের অবস্থাগুলো খারাপ, পুরো এলোমেলো, এক্সস্টেড। রায়গঞ্জ থেকে আমরা এই মুহূর্তে 18 কি 20 কিলোমিটার আগে আছি। তো এইখানে গাছের ছায় একটু রেস্ট আমরা দাঁড়ালাম, আর আমার চারপাশে পরিবেশটা পুরো সবুজ, ক্ষেত, গাছ, হাইওয়ে, এরকম সুন্দর একটা কম্বিনেশনে এই মুহূর্তে আমরা নিচ্ছি আমাদের ছোট্ট একটা এইরকম একটা জায়গায়। আমরা দুজন এতক্ষণ বেশ কিছুক্ষণ রেস্ট করলাম পুরো গাছের ছায়াতে। তো রেস্ট করার পরে আবার অনেকটাই চাঙ্গা হয়ে গেছে, অনেকটা ফ্রেশ হয়ে গেছি। তো ফ্রেশ হয়ে আবার আমরা আমাদের রাইড স্টার্ট করে দিলাম টুয়ার্ডস শিলিগুড়ি। ঘড়িতে সময় বিকেল 4:24, আর আমরা রয়েছে এই মুহূর্তে উত্তর দিনাজপুরে। আর এখন ধীরে ধীরে রাইডটা একটু কমফোর্টেবল হচ্ছে, তার কারণ যেহেতু টেম্পারেচার কমছে, রোদের তেজ কমছে, তো এখন আর আগের মতো অতটা কষ্ট হচ্ছে না। তো আমরা এই মুহূর্তে চলে আসলাম রায়গঞ্জে। এই বাদিক দিয়ে গেলে রায়গঞ্জের ভেতরে তোমরা ঢুকতে পারবে, আর আমরা নিয়েছি রায়গঞ্জ বাইপাস। তো রায়গঞ্জ বাইপাস তো এখন ওপেন হয়ে গেছে। আমি লাস্টবার যখন এসেছিলাম গত বছর, তখন ওপেন ছিল না, তো এখন রায়গঞ্জ বাইপাস ওপেন। তো এটাই কিন্তু আমাদের জার্নিকে অনেকটা ফাস্ট করে দেয়, অনেক টাইম সেভ করে এটা। এই মুহূর্তে আমাদের ঠিক নাক বরাবর হলো সূর্য, আর চারপাশে পুরো সবুজ। যেহেতু এই মুহূর্তে আকাশে কোনো মেঘ নেই, পুরো সবকটা কালার না পুরো ভাইব্রেন্ট লাগছে, গ্রিন, হোয়াইট, কাশফুল, রাস্তার ব্ল্যাক। ঘড়িতে সময় এখন বিকেল 4:55, প্রায় 5টা বাজতে আছে। তো আমরা চলে আসলাম আমাদের আজকের দিনের 8 নম্বর টোল প্লাজাতে। সময় এখন ঘড়িতে 5টা, আর আমাদের এই দেখো সামনে কত রিস্ক, গরুগুলো ঠিক এসে হাইওয়ের উপর দাঁড়িয়ে আছে, কি করবো বলো। তো যাই হোক, এখন সময় ঘড়িতে বিকেল 5টা, আর আমার ঠিক বাঁ দিকে সূর্য কিন্তু ধীরে ধীরে অস্ত যাচ্ছে, আর সূর্য পুরো তার সোনালি আভা ছড়াচ্ছে। দারুণ ভিউ আসছে এখান থেকে। আমি জানি না গোপ্রোতে কতটা আসছে, কিন্তু চোখ থেকে দেখতে, রাইড করতে করতে সানসেটটা দেখা এত ভালো একটা ফিলিংস। এই মুহূর্তে আমরা চলে আসলাম বোতলবাড়ি মোড়ে। এখান থেকে কিন্তু শিলিগুড়ি যাওয়ার দুটো রাস্তা আছে। এই ডান দিকে চলে যাচ্ছে বোতলবাড়ি মোড়,
এই ডান দিক দিয়েও কিন্তু শিলিগুড়ি যাওয়া যায়। এটা বরং ডিস্টেন্স ওয়াইজ দেখতে গেলে কিন্তু বোতলবাড়ি যাওয়ার রাস্তা ডান দিকে একটু শর্টকাট, ডিস্টেন্সটা কম পড়ে, আর এটা একটু ডিস্টেন্সটা বেশি পড়ে। বাট তাও আমি বলবো তোমরা হাইওয়েই মেনটেন করবে, কারণ ওটা ডিস্টেন্স কম হলেও রাস্তাটা কিন্তু গ্রামের ভেতরের রাস্তা, তো তোমরা সেখানে স্পিড তুলতে পারবে না। তারপর ওখানে রাস্তার উপর মানুষ, গরু, ছাগল সব চলে আসে, তো সেই কারণে আমি বলবো সামান্য একটু ডিস্টেন্স বেশি হলেও হাইওয়েটাকে মেনটেন করবে। একটা সুবিধা কি, বোতলবাড়ি দিয়ে গেলে তোমাকে স্টেট চেঞ্জ করতে হবে না, তোমরা বেঙ্গল টু বেঙ্গল হয়েই শিলিগুড়ি যাওয়া যাবে। বাট এই হাইওয়ে দিয়ে গেলে আমরা একটু পরে বিহার এন্টার করব, তো বিহার এন্টার করে বিহারের উপর দিয়ে কিছুটা গিয়ে আবার বেঙ্গল এন্টার করে তারপর শিলিগুড়ি যেতে হবে। একবার দেখো সূর্যটা কিন্তু ডুবছে, লাল কুসুমের মতো হয়ে আছে, আর এদিকে দেখো এদিকে কিন্তু রেইনবো দেখা যাচ্ছে। আমি জানি না গোপ্রোতে আসছে কিনা, খুব সুন্দর একটা কিন্তু রামধনু ফুটেছে ওখানে। এইবার দেখো এখানে সূর্যটা একদম পুরো চোখের সামনে কিন্তু ডুবছে, আর ওয়েদারটা, পরিবেশটা কি মায়াবী লাগছে। মানে সূর্য ডোবার মোমেন্টে যে কত রকমের কালার আসছে। ঘুরতে এখন সময় 5:35, আর আমরা চলে আসলাম ডালখোলাতে। এই ডালখোলা মোড় থেকে কিন্তু রাস্তাটা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে, একটা ডান দিকে আছে, একটা বাঁ দিকে আছে। শিলিগুড়ি যেতে হলে যেতে হবে ফ্লাইওভার নিচ দিয়ে ডান দিকে, আর বাঁ দিকে গেলে হলো পূর্ণিয়া পড়বে, বিহারের পূর্ণিয়া। তো আমরা ফ্লাইওভারটা নিচ দিয়ে ক্রস করে চলে যাবো ডান দিকে। শিলিগুড়ি এখান থেকে দেখাচ্ছে এখনও প্রায় 110 কি 120 কিলোমিটার। মোটামুটি ঢুকতে আরও 2 ঘন্টা লাগবে, তারপর মাঝখানে খেতেও দাওয়াতে হবে। আমি এখন অবধি লাঞ্চ পর্যন্ত করিনি, তো আমার এতক্ষণ খিদে লাগছিল না, কারণ সেই খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম, যে কারণে গতকালকে খাবার হজম হয়নি। তারপর সকালে আবার সেই লুচি পরোটা খেয়েছি, তো ঠিকঠাক হজম হয়নি, তো সেই কারণে খাবারটা দুপুরে খিদে পাচ্ছিল না, লেট করে খেলাম। তো এখন কিন্তু পুরোটাই হজম হয়ে গেছে, আর বেশ জোরে খিদেও পেয়েছে। ঘড়িতে সময় এখন 5:41, আর আমরা চলে আসলাম আমাদের আজকের দিনের 9 নম্বর টোল প্লাজাতে, সূর্যপুর টোল প্লাজা। এখন সময় 6টা, আর আমি হাইওয়ের পাশে ঠিক এই একটা জায়গায় দাঁড়ালাম, কি বাটারফ্লাই বিরিয়ানি হাউস। দেখলাম সেরকম খাওয়ার মতো সেরকম কি পাওয়া যাচ্ছে না, আর আমার খিদেটাও ভালো মতো লেগেছে, তো ভাবলাম সন্ধ্যে হোক না, এখানেই লাঞ্চটা করে নিই। তো আমি অর্ডার দিলাম বিরিয়ানি, এই চলে আসলো চিকেন বিরিয়ানি। আমি আরেকটা বলে দিচ্ছি। ঘড়িতে সময় 6:26, আর আমরা খেয়ে দিয়ে জাস্ট বেরোচ্ছি এখন। দুজনে দুটো বিরিয়ানি নিলাম, আর এই হলো আমার এখন নতুন ফগ লাইট। এটা আমি এই রাইডে যাওয়ার আগে, এই রাইডের জন্য আমি লাগালাম। এই জিজি মার্সিডিস, এই হলো ইয়েলো, এই হলো হোয়াইট, আর একটা মোড আছে, দাঁড়া দেখাচ্ছি, এই যে এই ব্লিঙ্ক মোড, যে এখন করছি না, উল্টে গিয়ে গাড়ির অসুবিধা হবে, ব্লিঙ্ক মোড। যাই হোক, লাইটটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাও, কারণ এর আগে যে হেডলাইটটা ছিল সেটার আলো খুবই কমে গেছে, তো বাধ্য হয়ে ফগ লাইট লাগালাম। আর আমরা যেখানে বিরিয়ানি খেলাম ওখানে আমাদের বিরিয়ানি নিল পার হেড 100 রুপিস করে, মানে টোটাল, আরেকটা আমরা জল নিয়েছিলাম, টোটাল 220 টাকা আমাদের বিল হয়েছিল। এই লাইটটা ইনস্টল করার পর কিন্তু সত্যি কথা বলতে রাইডিংয়ে একটা আলাদাই কনফিডেন্স পাচ্ছি। অন্যান্য সময় আমার সন্ধ্যের পরে আমার স্পিড নেমে হয়তো 60-র নিচে, 60-র উপরে আমি স্পিড তুলতে পারতাম না, তো সেখানে আমি কিন্তু এখনও মোটামুটি 70-80 স্পিড আমি মেনটেন করতে পারছি, আর বেশ ভালো, অনেকটা ভিজিবিলিটি পাচ্ছি এখন। আর এই আমরা যে ডালখোলা ক্রস করলাম, আর যে সন্ধ্যাটা নামলো, সন্ধ্যের পর থেকে কিন্তু টেম্পারেচারও বেশ নেমেছে, হালকা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তখন যে দুপুরে বিভৎস গরমটা লাগছিল, এখন কিন্তু সেটা আর লাগছে না, বেশ ঠান্ডা ঠান্ডা একটা ফিল হচ্ছে এখানে। এই হলো বেঙ্গল আর বিহারের বর্ডার, এখানে রয়েছে বিহারের চেকপোস্ট। তো আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে এখন ঢুকে পড়লাম বিহারের কিষানগঞ্জে। আর বিহারে ঢোকার সঙ্গে সঙ্গে রাস্তা কিন্তু সে আর স্মুদি ব্যাপারটা নেই রাস্তার মধ্যে, রাস্তায় কিন্তু হালকা ছোটোখাটো পট হোলস, খানাখন্দ আছে, যেটা এতক্ষণ যেটা নিশ্চিন্তে গাড়ি চালিয়ে আসছিলাম, এখন কিন্তু রাস্তা বেশ খারাপ। দেখতে পাচ্ছ তোমরা, ভাঙাচোরা, পট হোলস,
কিষানগঞ্জ আর ইসলামপুরের মাঝামাঝি এই রাস্তাগুলোর কিন্তু অবস্থা খুবই খারাপ। রাস্তাগুলো সব কেটে রেখেছে, ও তো লম্বা লম্বা দাগ টেনে রাখা। এবার ওর উপরে যখন চাকা আছে না, চাকা পুরো ওর মতো চাকা ডিসব্যালেন্স করে দিচ্ছে। গাড়ির স্পিড তো তোলা যাচ্ছে না, বরং উল্টো গাড়ির ডিসব্যালেন্স থাকছে কন্টিনিউ। ঘড়িতে সময় 7:16 আর আমরা রয়েছি এই মুহূর্তে ইসলামপুর বাইপাস। আর এখান থেকে দেখাচ্ছে শিলিগুড়ি 75 কিলোমিটার। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 8:17 আর এই মুহূর্তে আমি রয়েছি শিলিগুড়ি থেকে এখনও 35 কিলোমিটার দূরে। তো আমি একটা জিনিস তোমাকে বললে তোমরা হয়তো বিশ্বাস করবে না, যে এই মুহূর্তে আকাশ এত পরিষ্কার, আমি এখানে দাঁড়িয়ে কিন্তু দূরে পাহাড়ের লাইট দেখতে পাচ্ছি। আমি দূরে আবছা পাহাড় দেখতে পাচ্ছি। পাহাড়ে যেরকম রাতবেলা যে পাহাড়ের গ্রামগুলো পুরো লাইটে ভরে যায়, তো সেটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আমি প্রথমে বুঝতে পারিনি, পরে দেখছি হ্যাঁ সিরিয়াসলি লাইট দেখা যাচ্ছে। এত দূর থেকে পাহাড় কী করে দেখা পসিবল? আমি আজ অবধি কখনো মানে শিলিগুড়ি থেকে চট করে দেখা যায় না। শিলিগুড়ি যে মেইন সিটি, তার থেকে আরও অনেকটা এগোতে হয়। মেইন সিটির থেকে দেখা যায় না। সেখানে আমি এই মুহূর্তে শিলিগুড়ি থেকে আরও 35 কিলোমিটার দূরে, তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি। অবিশ্বাস্য একটা ব্যাপার। তবে এটা একটা খুবই ভালো ইন্ডিকেশন যে আকাশ এতটাই পরিষ্কার যে এখান থেকে দেখা যাচ্ছে। তার মানে আশা করছি আগামী কিছুদিন পরিষ্কার থাকবে এবং আমাদের ভাগ্যটাও ভালো থাকবে। সময় ঘড়িতে 8:31 আর আমরা চলে আসলাম আমাদের আজকের দিনের 10 নম্বর টোল প্লাজায়। আর এখান থেকে আমার ডেস্টিনেশন বলছে মোটামুটি আর 30 কিলোমিটার। তবে সোজা, কারণ বাগডোগরা হয়ে যাবো না, ফুলবাড়ি হয়ে যাব, তো সোজা ফ্লাইওভার দিয়ে আমাকে যেতে হবে। এই জায়গাটা একটু কনফিউজিং, যে কারণে আমাকে ম্যাপ দেখতে হচ্ছিল। কি বিভৎস ধুলো, এখানে কিছুই দেখা যাচ্ছে না। তো ফাইনালি আমরা ঢুকে গেলাম শিলিগুড়ি সিটিতে। আর ঘড়িতে এখন বাজে 8:58। আমার ঢুকতে আর মোটামুটি 10-15 মিনিট লাগবে। আমার আজকে কিন্তু আমি কোনো হোটেলে থাকছি না, কারণ শিলিগুড়িতে রয়েছে আমার মামা বাড়ি। তো যেখানে নিজের মামা বাড়ি আছে সেখানে হোটেলে থাকার কি কোনো মানে হয়? তো এখন আমি ডাইরেক্টলি যাবো আমার মামার বাড়িতে, সেখানেই থাকবো। আগামীকালও আমি সেখানে থাকবো। একটা দিন আমি রেস্ট ডে রাখবো, কারণ নেক্সট যে রাইডটা হতে যাচ্ছে সেটাও কিন্তু এরকম লম্বা স্ট্রেচ। এখান থেকে শুরু করে একদম উদলগুড়ি অবধি আমাদের নেক্সট রাইডটা হতে যাচ্ছে, যেটাও প্রায় 500 কিলোমিটারের কাছাকাছি। তো কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার ডিস্টেন্স অলমোস্ট কাছাকাছি ডিস্টেন্স। তো সেই কারণে আমি কালকেই রাইডে বেরিয়ে না গিয়ে আমি মাঝখানে কালকের দিনটাও রেস্ট ডে রেখে পরশু দিন বেরোবো। আর সকালবেলা তোমাদেরকে যাদের সঙ্গে দেখা করালাম, যারা আমার কো রাইডার হতে যাচ্ছে, তো ওরা আজকে রাতে রাইডটা স্টার্ট করবে। আজকে বললো আজকে রাতে এই 1:30-2 দিকে রাইড স্টার্ট করবে। তাহলে মোটামুটি কালকে দুপুরবেলা ওরা পৌঁছে যাবে। তাহলে কালকে সারাদিনটা ওরা রেস্ট ডে রাখবে। রেস্ট রেখে ওরা পরশু দিনই আমরা একসাথে মিট আপ করবো। পরশু দিন ভোরবেলা থেকে এরপর থেকে টোটাল রাইডটা কিন্তু একসাথে হতে যাচ্ছে, আমরা সোলো রাইড করছি না। এই মোড় থেকে ডান দিক গেলে কিন্তু এনজেপি স্টেশন। ঠিক বাড়ির কাছাকাছি এসে পুরো জ্যামে আটকে আছে। শিলিগুড়ি সিটি ছোট হলে কি হবে, ভালোই কনজেস্টেড, প্রচুর লোক, প্রচুর গাড়ি। তো আমি তো আমার মামার বাড়ি অলমোস্ট প্রায় চলেই এসেছি। তো তোমাকে এখানে নতুন করে আর দেখানোর কিছু নেই। তো ব্লগটাকে আমি এখানে এন্ড করছি। ভিডিওটি তোমার কাছে ইনফরমেটিভ লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আর যদি আরও কিছু জানার থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর তোমার সঙ্গে আমি চেষ্টা করেছি ভিডিওটা ইনফরমেটিভ তৈরি করতে। আর তোমার সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট এপিসোডে, যেখানে আমরা শিলিগুড়ি থেকে রাইড স্টার্ট করে উদলগুড়ি অবধি যাবো, আসামের উদলগুড়ি অবধি। আর যারা যারা এখন সাবস্ক্রাইব করনি তারা জলদি সাবস্ক্রাইব করে নাও, কারণ খুবই অ্যাডভেঞ্চারাস এবং ইনফরমেটিভ একটা সিরিজ হতে চলেছে। তো যাই হোক, তোমার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। এখন গুড নাইট, গুড বাই।